হচ্ছে এমআইএস স্কিম সম্বন্ধে। এমআইএস স্কিমটা কি? ঠিক আছে, এমআইএস হচ্ছে পোস্ট অফিসের একটা খুব পপুলার স্কিম যেটাকে বলে। কারণ এটার মেন জিনিস যেটা হচ্ছে, এটাতে টাকাটা ফিক্সড করার পর আপনি প্রতি মাসে মাসে টাকাটা সুদ পাবেন, অর্থাৎ একটা মাসিক হারে সুদ পাবেন, যেমন একটা পেনশন পান গিয়ে পান সেরকম। তো সেই জন্য এই অ্যাকাউন্টটা বয়স্কদের ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারে খুব একটা ভালো, খুব পপুলার জিনিস। তো এটার নাম হচ্ছে কি এমআইএস বা মান্থলি ইনকাম অ্যাকাউন্ট বা মান্থলি অ্যাকাউন্ট স্কিম যা বলবেন। আচ্ছা, এখানে 7.4% সুদ এবং 2024 সালেও 7.4% রেখেছে, কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, এবার যদি বলা যায় যে কত টাকা রাখতে পারেন, তাহলে এখানে মিনিমাম আপনার যেগুলো রাখতে হবে সেটা হচ্ছে 1000 টাকার মাল্টিপল, অর্থাৎ 1000 টাকার গুণিতক। 1000, 2000, 5000, 20,000, 25,000, 1 লাখ, 5 লাখ, এরকম। ম্যাক্সিমাম ইনভেস্ট এটা তো কত করা যায় না, 9 লাখ। ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায় 9 লাখ একটা সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে, এবং 15 লাখ যখন দুজন মিলে অ্যাকাউন্ট করবেন। ধরুন আপনার স্পাউসই থাকুক কি আপনার বাবা মানে বাপ বেটা বা মা বেটা, এরা করুক, এরা মিলে করলে কিন্তু 15 লাখ মধ্যে রাখতে পারবেন। ঠিক আছে, কিন্তু একজন করলে সর্বাধিক 9 লাখ রাখতে পারবেন, এর থেকে বেশি কিন্তু রাখতে পারবেন না। অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ইনভেস্ট ম্যাক্সিমাম 9 লাখ ইন এমআইএস ইনক্লুডিং হিজ শেয়ার ইন জয়েন্ট অ্যাকাউন্ট। মানে যদি আপনি এমআইএস এখন ধরুন আপনার 6 লাখ টাকা আছে, 6 লাখ টাকা ফিক্সড করলেন, তো ওর পরে আপনি এমআইএস 6 লাখ টাকা এমআইএস করলেন, পরবর্তীকালে আবার একটা এমআইএস করলেন, কিন্তু সেইগুলোতে সবগুলোতে মিলিয়ে একটা ইন্ডিভিজুয়ালের 9 লাখের বেশি কিন্তু হলে হবে না। ঠিক আছে, এখানে কি বলছে, ফর ক্যালকুলেশন অফ শেয়ার অফ ইন্ডিভিজুয়াল ইন জয়েন্ট অ্যাকাউন্ট ইচ অ্যাকাউন্ট হোল্ডার হ্যাভ ইকুয়াল শেয়ার ইন ইচ জয়েন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে বলছে যে যে টাকাটা 6 লাখ যদি কোনো সময় এমআইএস করেন, সেই ক্ষেত্রে এমন করা যাবে না যে আপনার স্পাউসের মানে আপনার স্ত্রীর জন্য 2 লাখ, আপনার জন্য বাকি টাকাটা, সেরকম করা যাবে না। অর্থাৎ 6 লাখ করলে আপনারও 3, আপনার স্ত্রীরও 3, এইটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে তো। আর একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ম্যাক্সিমাম 9 লাখ করা যায়, এবং দুজন মিলে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে ম্যাক্সিমাম 15 লাখ সেই অ্যাকাউন্টটায় রাখা যায়। বোঝা গেল জিনিসটা? এরপর হচ্ছে যে কে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারে। সো এগুলো আগের মতনই, যে একজন সিঙ্গেল অ্যাডাল্ট অর্থাৎ যার 18 বছর হয়ে গেছে সে করতে পারে। আচ্ছা, এখানে বলে দিই কি কি লাগবে। লাগবে কি না, এই যে সিঙ্গেল অ্যাকাউন্ট যদি খুলতে চান, বা দুজনেরই অ্যাকাউন্ট যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান, বা তিনজনও ম্যাক্সিমাম করা যেতে পারে, এবং একজন গার্জেন খুলতে পারে যে কোনো বাচ্চার ইয়েতে। এবং এবং তো এখানে কি লাগবে সেটা প্রথমে জানা উচিত। এখানে লাগবে আধার কার্ডের 1 কপি, প্যান কার্ডের 1 কপি এবং ফটো। ঠিক আছে, এই কটা হচ্ছে বেসিক জিনিস। কিন্তু যেগুলো লাগবে, সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে গেলেও লাগবে আধার, প্যান 1 কপি করে এবং ফটো, এবং জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে গেলেও দুজনারই কিন্তু বোথ আপনার আধার, প্যান এবং 1 কপি করে ফটো, এগুলো আপনার লাগবে। এরপর হচ্ছে যেটা ডিপোজিট। ডিপোজিটটা কত, যে মিনিমাম 1000 টাকা দিয়ে আপনি খুলতে পারেন, এবং ম্যাক্সিমাম যা রাখবেন সেটা হচ্ছে 1000 টাকার গুণিতকে। ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম অ্যামাউন্ট 9 লাখ রাখা যায় একটা সিঙ্গেল অ্যাকাউন্টে, এবং 15 লাখ টাকা রাখা যায় জয়েন্ট অ্যাকাউন্টে, যে কথাটা বললাম। আহ, এবং একটা জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু দুজনারই ইকুয়াল শেয়ার হবে। কোনোভাবে যে যদি আপনি 6 লাখ টাকা রাখেন তাহলে এর 2 ওর 4 এরকম করা যাবে না, দুজনেরই 3 3 হবে অটোমেটিক। ঠিক আছে। ডিপোজিট অর শেয়ার ইন অল এমআইএস অ্যাকাউন্ট ওপেন বাই ইন্ডিভিজুয়াল শ্যাল নট এক্সিড 9 লাখ। মানে 9 লাখের থেকে বেশি হলে কিন্তু ইন্ডিভিজুয়াল শেয়ারের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, কোনোভাবেই। লিমিট অফ দ্য অ্যাকাউন্ট ওপেন অন বিহাফ অফ মাইনর অ্যাজ গার্জেন শ্যাল বি সেপারেট। ঠিক আছে, এখানেও বল দিচ্ছে যে যে মাইনরের উদ্দেশ্যে যে অ্যাকাউন্টগুলো আপনার খোলা হবে, ঠিক আছে তো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু গার্জেনকে সেপারেট ভাবে কল্পনা করা হবে। মানে এই জিনিসটা আমি পরের ভিডিওতে বলবো, তার কারণ হচ্ছে এই ভিডিওটা অনেক লম্বা